ময়মনসিংহে হানিফ এন্টারপ্রাইজ কেন আসছে না, কবে আসবে, হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের কাজ বন্ধ কেন, অনেকের প্রশ্ন হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার কি বিএনপির অফিস হয়ে গিয়েছে। সব প্রশ্নেরই উত্তর দিব আজকের এই ভিডিওতে এবং হানিফ এন্টারপ্রাইজের আসতে কেন দেরি হচ্ছে তাও নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। হ্যালো দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং বাস ইনফো প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আপনারা যেন ভালো করে বুঝতে পারেন তাই চলুন গল্পটা প্রথম থেকে শুনে নেই। হানিফ এন্টারপ্রাইজের মালিক হানিফ সাহেবের ইচ্ছে 64 জেলায় হানিফ এন্টারপ্রাইজের গাড়ি চলবে। হানিফ সাহেব দেশে ফেরার পর তার এই ইচ্ছে ঘোষিত করে এবং বলে তার 64 জেলায় হানিফ এন্টারপ্রাইজের গাড়ি চলবে। সেই অঙ্গীকার অনুযায়ী ময়মনসিংহ থেকে লং রোডে তিনি সার্ভিস চালু করার কথা ভাবেন। আপনারা সকলেই জানেন হানিফ সাহেব কিছুদিন আগে ময়মনসিংহে এসেছিল। তিনি ময়মনসিংহে এসে এম এ হান্নান সাহেবের সহযোগিতায় এম এ হান্নান সাহেবের নিজের জায়গায় হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার তৈরি করার জন্য হানিফ সাহেবকে জায়গা দেখান। হানিফ সাহেব জায়গাটি দেখে জায়গা পছন্দ করে দ্রুত কাউন্টার নির্মাণ করার কথা বলে যান। হানিফ সাহেবের কথা অনুযায়ী দ্রুত গতিতে কাউন্টারের নির্মাণ কাজ চলতে থাকে। হানিফ সাহেব ময়মনসিংহ থেকে লং রোডে কিছু ভালো মানের মার্সিডিজ বেঞ্জের গাড়ি প্রস্তুত করতে থাকে ময়মনসিংহে দেওয়ার জন্য। এমন সময় ময়মনসিংহের এক ক্ষমতাধারী বাস কোম্পানির মালিক ময়মনসিংহের শ্রমিক ইউনিয়নের কিছু লোক হানিফ সাহেবকে নিয়ে একটি মিটিং ডাকেন। আশা করি আপনারা ময়মনসিংহের ক্ষমতাধারী বাস কোম্পানির মালিকটিকে চিনতে পেরেছেন। হানিফ এন্টারপ্রাইজ ময়মনসিংহে আসাটাকে তিনি ভালোভাবে নিতে পারছেন না। এই মিটিং এর ভিতর হানিফ সাহেবকে ক্ষমতাধারী বাস কোম্পানির মালিক বলছেন, আপনি ময়মনসিংহ থেকে লং রোডে গাড়ি চালান, তবে হানিফ নাম দিয়ে হানিফ ব্যানার দিয়ে গাড়ি চালাবেন না। হানিফ সাহেব বলেন, ঠিক আছে, আমি ময়মনসিংহ থেকে লং রোডে হানিফ ব্যানার দিয়ে গাড়ি চালাবো না, তবে ঢাকা ময়মনসিংহ রোডে আমাকে সার্ভিস দেওয়ার সুযোগ দিতে হবে। হানিফ সাহেব জানেন যাত্রীদের মন কিভাবে জোগাতে হয়, ভালো সার্ভিস কিভাবে দিতে হয় তা হানিফ সাহেব জানেন। আর ভালো সার্ভিস দিলে হানিফ ব্যানার না দিয়ে অন্য ব্যানার দিয়ে নাম চালালেও তার যাত্রী থাকবে সব সময়। যাত্রীদের ভালো সার্ভিস দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় হানিফ সাহেবের মূল লক্ষ্য। এই কথা শুনে ময়মনসিংহ থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বাস ব্যবসায়ী এবং ক্ষমতাধারী বাস কোম্পানির মালিক দুজনের মাথা নষ্ট হয়ে যায়। ময়মনসিংহের সকল বাস ব্যবসায়ীরা মিলে একসাথে একজোট হয়ে হানিফ না আসার সকল পরিকল্পনা করছে। এমন অবস্থায় একটি ব্যানার কি করে নতুন করে সার্ভিস শুরু করবে আপনারাই বলেন। আর এই সব কারণেই ময়মনসিংহে হানিফের আসতে দেরি হচ্ছে। আমাদের তো হানিফ প্রয়োজন ছিল না যদি আপনারা ভালো সার্ভিস দিতেন। যদি আপনারা ভালো মানের কিছু গাড়ি দিয়ে সার্ভিস দিতেন তাহলেই আমরা সন্তুষ্ট থাকতাম। আপনারা কিছু ভালো চেসিসের বাস, ইসুজু, হিনো, মার্সিডিজ বেঞ্জ এসব চেসিসের গাড়ি দিয়ে ভালো মানের গেট লক সার্ভিস দিতেন তাহলেই আমরা খুশি থাকতাম। আপনারা এই খারাপ সার্ভিস দিয়ে আমাদের ভালো ভালো ব্যানারের ভালো গাড়ির চাহিদা তৈরি করান। ভালো সার্ভিস যেহেতু দিবেনই না তাহলে কেন অন্য ব্যানারকে বাধা দেন। প্রিয় দর্শক, ময়মনসিংহে হানিফ এন্টারপ্রাইজ আসবে, আপনারা ধৈর্য ধরে থাকুন। একটু দেরি হলেও হানিফ এন্টারপ্রাইজ ময়মনসিংহে আসবে। চলুন এখন কথা বলি ময়মনসিংহে হানিফ এন্টারপ্রাইজের নির্মাণাধীন কাউন্টারটি নিয়ে। হানিফ এন্টারপ্রাইজের মালিক হানিফ সাহেব নিজে কাউন্টারটি ডিজাইন করে পাঠিয়েছেন কাউন্টার তৈরি করার জন্য। যে ডিজাইনটি হানিফ এন্টারপ্রাইজের মালিক হানিফ সাহেব করে পাঠিয়েছেন সেই ডিজাইনটি আমি দেখেছি। খুবই সুন্দর, অত্যাধুনিক, বিলাসবহুল একটি কাউন্টার ডিজাইন তিনি পাঠিয়েছেন। অনুমতি না থাকার কারণে কাউন্টার ডিজাইনটি আপনাদেরকে দেখাতে পারছি না। কাউন্টারের ডিজাইনটি দেখলে আপনারা বুঝতে পারতেন হানিফ সাহেবের কত উন্নত মানের চিন্তাভাবনা। তিনি বলেন ময়মনসিংহের কাউন্টারটি সবচেয়ে উন্নত মানের, বিলাসবহুল, আরামদায়ক, অত্যাধুনিক মানের হবে। কাউন্টারের কাজ নির্মাণের শুরু থেকে তিনি এখন পর্যন্ত প্রতিদিনই আপডেট দেখে যাচ্ছেন কিভাবে কাজ করা হচ্ছে। আপনাদের অনেকের মনে এখনো প্রশ্ন আছে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারটি কি বিএমপির অফিস হয়ে গিয়েছে নাকি। দেখেন ভাই, একটি কথা, হানিফ এন্টারপ্রাইজ ময়মনসিংহে আসতে যে বেশি সহযোগিতা করছে তিনি হচ্ছেন এম এ হান্নান সাহেব। যে জায়গাটিতে কাউন্টার তৈরি করা হয়েছে এই জায়গাটিও হান্নান সাহেবের নিজের জায়গা। আর হান্নান সাহেব যেহেতু বিএনপির একজন নেতাকর্মী, আর হানিফের এই কাউন্টারটির সকল কার্যক্রম তিনিই পরিচালনা করবেন, তাই হয়তো তিনি নিজের একটি বড় ছবি লাগিয়েছেন কাউন্টারের সামনে। এই বড় ব্যানারটি দেখে অনেকেই মনে করেছেন এটি বিএমপির অফিস হয়ে গিয়েছে। এটা আপনাদের সম্পূর্ণই ভুল ধারণা। এম এ হান্নান সাহেব যেহেতু হানিফ এন্টারপ্রাইজের এই কাউন্টারটি পরিচালনা করবেন আর সাথে তার নিজের কর্মের পরিচালনাগুলো এখান থেকে করবেন। এম এ হান্নান সাহেবের ছেলে এমডি রাহি সাহেব আমাকে জানান মার্সিডিজ বেঞ্জের যে প্যাকেট গাড়িগুলো আপনারা হানিফ সাহেবের দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো ময়মনসিংহ থেকে লং রোডে দেওয়ার জন্য তৈরি করেছেন। তিনি আমাকে বলেছেন হানিফ এন্টারপ্রাইজ আসার জন্য মানুষকে ধৈর্য ধরে থাকতে হবে। দুদিন আগে আর পরে হানিফ এন্টারপ্রাইজ ময়মনসিংহে অবশ্যই আসবে। প্রিয় দর্শক, আমি একজন বাস লাভার হিসেবে হানিফ এন্টারপ্রাইজ ময়মনসিংহে আসবে রাজকীয়ভাবে এই আশা রেখে আজকের মতো এখান থেকেই বিদায় নিব। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।